নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃশ্চিক রাশির মাসিক রাশিফল নভেম্বর 2025। তো নভেম্বর মাস বৃশ্চিক রাশির জন্য কেমন যাবে সেটা জানা খুব দরকার, এবং সেটা জানতে গেলে আগে জানতে হবে যে এই নভেম্বর মাসে গ্রহরা কোথায় থাকবে, কি ব্যবহার করবে, কি অবস্থায় থাকবে। তো এটা জানলে খুব সুবিধা হবে, যে ফলটা আমরা নিজেরাই বুঝতে পারবো যে কী রকম ফল পাবো, মাসটা কেমন যাবে, কোন গ্রহ কি চাল চালবে, এইগুলোকে জেনে নেওয়া যাক। তাহলে বুঝতে সুবিধা হবে, নিজেরাই বুঝতে পারবো যে আমাদের ভাগ্যে কি আছে। তো এইগুলোকে আগে সব বুঝে নিই। প্রথমত এই মাসে প্রথম দিনটায় দেখতে পাচ্ছি মঙ্গলকে, আমাদের যে লগ্নপতি মঙ্গল একেবারে আমাদের ঘরেই আছে, মানে বৃশ্চিক রাশিতেই আছে। এটা বড় অ্যাডভান্টেজ। কি বললাম? বড় অ্যাডভান্টেজ। তাহলে মঙ্গলকে আমরা স্বক্ষেত্রী হিসাবে পাবো, বৃশ্চিক রাশিতে পাবো, মঙ্গল লগ্নপতি বলবান হয়ে থাকবে, ভালো একটা। আচ্ছা, তাহলে মঙ্গল ভালো ফল দেবে, এটা বোঝা গেল। এরপর কি ফল দেবে, কোন দিকে হবে, সেটা আমি পরে বলছি, বিচার করছি। আগে গ্রহগুলোর অবস্থানটা দেখে নি, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে মঙ্গল বলবান হলো, স্বক্ষেত্রী হলো, এটা ভালো, মঙ্গলের জন্য অ্যাডভান্টেজ হলো। তাহলে লগ্ন ভাব থেকে আর ষষ্ঠ ভাব থেকে আমরা পজিটিভ ফল পাবো, এটা আমরা নিশ্চিত করে ফেলেছি। এরপরে বৃহস্পতির কথা বলবো। উচ্চস্থ আছেন, বলবান আছেন, আমরা সবাই জানি। তাহলে বৃহস্পতির কথা নতুন করে বলার কিছু নেই। বৃহস্পতি কি কোন কোন ভাব কন্ট্রোল করে? 2 নম্বর ভাব আর পঞ্চম ভাব। 2 নম্বর ভাব মানে কি? 2 নম্বর ভাব মানে হলো আমার সঞ্চয় কতটা হবে, আমি এই মাসে খেটে আমি কিরকম সঞ্চয় করতে পারবো, কতটা করতে পারবো, কিভাবে করতে পারবো, এটা কন্ট্রোল করবে দেবগুরু। আর পঞ্চম ভাব যেহেতু, তাই সন্তান, শিক্ষা ও প্রেম, এগুলো নিয়ে যাদের ইস্যু আছে তারা এই ইস্যুগুলো কতটা সলভ করতে পারবে, এইটা কন্ট্রোল করবে দেবগুরু। তাহলে এইটা বোঝা গেল। আচ্ছা, মঙ্গলের কথা বলি। মঙ্গল ভালো থাকলে আমাদের শরীর ভালো থাকবে, লগ্নপতি যেহেতু। ষষ্ঠপতিটা কি? মঙ্গল ষষ্ঠপতি আছেন মানে ধার শোধ করতে পারবো। তো ষষ্ঠপতি বলবান, পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে কি হবে? ধার শোধ করতে পারবো, ধার চাইলে ধার পাবো, শরীর ভালো রাখতে পারবো, এবং শত্রুরা আমাদেরকে এখন মেপে চলবে। শত্রুরা আমাদেরকে এখন মেপে চলবে, মানে আমরা শত্রু পীড়া থেকে একটু এই মাসের জন্য মুক্তি পাবো। তো এটা আমরা কনফার্ম করে ফেলেছি মঙ্গল আর বৃহস্পতির দ্বারা। এবারে রইল বাকি আমাদের রবি আর চন্দ্র। আচ্ছা, রবি দশমপতি, তিনি আমাদের মাসের 1 থেকে 15 দিন পর্যন্ত, মানে 15 নভেম্বর পর্যন্ত তিনি থাকবেন তুলা রাশিতে, একটু নিচস্থ হয়ে, এবং অবস্থা তার খারাপ হয়ে যাবে। তো সঙ্গে শুক্র থাকবে। তো এই একটা রবিদেব চাপে থাকবে, এই ভেবে যে দারিদ্র দোষ তৈরি হবে, দারিদ্র দোষ থাকবে। এটা কিছুদিনের জন্য, মানে 4-5 দিনের জন্য রবি থাকবে নিচস্থ হয়ে। তবুও রবি নিচস্থ আছে বলে আমরা হতাশ হব না, এই কারণে রবির ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তাহলে আমরা কর্মের জায়গায় চাপ থাকবে, কিন্তু চাপটা কাটিয়ে উঠে আমরা কর্ম জায়গায় কাঙ্ক্ষিত ফল পাবো, এটা নিশ্চিত হওয়া গেল। তাহলে রবি, বৃহস্পতি, মঙ্গল এরা ভালো থাকবে, অনেকটা অনেকটা ভালো থাকবে এই মাসটা, নভেম্বর মাসটা। এরা ভালো ফল দেবে। রবি শুক্র মাত্র কয়েকদিন একসঙ্গে থাকবে তুলা রাশিতে। তো সেটা ওই 4-5টা দিন যদি আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে অত চিন্তার কোনো কারণ নেই। কারণ 15 নভেম্বরের পর থেকে রবি আবার চলে যাবে পরবর্তী রাশি বৃশ্চিকে, তখন আবার শুক্র একাই থাকবে তুলা রাশিতে। তাহলে 15 তারিখের পর থেকে টাকা পয়সা নিয়ে তেমন কোনো চিন্তা থাকবে না, এবং কাজের জায়গা নিয়েও, কর্মের জায়গায় আর টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই। অর্থাৎ যে রকম কর্ম করব আমরা আয় করতে পারবো, এবং সেই আয়টা গিয়ে সঞ্চয় হবে, আমরা সেভিংস করতে পারবো। তাহলে 4-5 দিন মোটে আমাদের খরচ, ওই 11 থেকে হয়তো 15 তারিখ পর্যন্ত একটু খরচের যোগ থাকবে, যেহেতু ব্যয় ভাবে, অর্থাৎ দ্বাদশ ভাবে দারিদ্র দোষ, মানে অকারণ ব্যয় হতে পারে। আচ্ছা, এরপরে কোন কোন বিষয়ে ব্যয় হতে পারে, কোন কোন বিষয়ে ব্যয়? যেমন আমি ইনকাম করেছি, রবি আর শুক্র দুজনেই তাকিয়ে থাকবে আমাদের ষষ্ঠ ভাবে, মানে মেষ রাশিতে। তাহলে কি হবে? আমরা ঋণ করে ফেলেছি, তার জন্য খরচ হবে। আমরা শরীর খারাপ করে ফেলেছিলাম, তার জন্য অকারণে ব্যয় হবে, বা তখন হয়তো কারো শরীর খারাপ হতে পারে। কারণ মঙ্গলের সঙ্গে বুধ থাকবে, এটা একটা বড় সমস্যার কারণ শরীরের জন্য। মঙ্গল বলবান ছিল, বেশ ভালো ছিল, কিন্তু সঙ্গে বুধ থাকছে, এটা একটা চাপের বিষয় থাকবে। কারণ বুধ অষ্টমপতি, হঠাৎ করে শরীর খারাপ হতেই পারে। কোন কোন বিষয়ে শরীর খারাপ হতে পারে? রক্ত ঘটিত কারণে, হার্টের সমস্যা,
সুগার, ব্লাড প্রেশার, নার্ভের সমস্যা, এই সমস্ত কারণে হঠাৎ করে কিছুটা ব্যয় হতে পারে এবং ব্যয় হবেই, এই ব্যয় যোগটা আছে। তাহলে আমরা এই মাসে আমাদের কি করতে হবে? কর্ম করব মন দিয়ে ফোকাস রেখে এবং শরীরটাকে সুস্থ রেখে, শরীরের প্রতি যত্নবান হয়ে আমরা চেষ্টা করব এই মাসটাকে কাটিয়ে দিতে। আচ্ছা, আমি একটু ছোট্ট করে বলে রাখি অন্যান্য গ্রহগুলো কি খেলা খেলবে এই মাসে। 10ই নভেম্বর বুধ বক্রী হবেন বৃশ্চিক রাশিতে। আচ্ছা, প্রথম দিন 1লা নভেম্বর আমরা দেখতে পাচ্ছি মঙ্গল বুধ একসঙ্গেই থাকবে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ অষ্টমপতি যেমন লগ্নে থাকবে, এটা যেমন কষ্টের, তেমন আবার তিনি একাদশপতি লগ্নে বা রাশিতে থাকবে, তাহলে সেটা তেমন একটা অ্যাডভান্টেজ। কারণ বুধ কষ্ট দিলেও আমাদেরকে না শেষে আবার কষ্ট থেকে মুক্তিও দেবে। তাই যাই হোক না কেন, শরীর স্বাস্থ্য নিয়ে যদি আমরা যত্নবান হই তাহলে কিন্তু, বা অকারণ ব্যয়কে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের একটু টাকাও জমবে, শরীরটা ভালো থাকবে। অকারণ ব্যয় কোন কোন বিষয় হতে পারে? ওই যে বললাম, ঋণ নেওয়া থেকে হতে পারে, কর্মের জায়গায় হতে পারে যে কর্মসূত্রে ভ্রমণে গেলাম, সেখানে গিয়ে একটু খরচ করে ফেললাম, এই সমস্ত ব্যাপার। শত্রু পীড়া থেকে আমরা একটু মুক্তি পাবো, কিন্তু এই সপ্তাহে আবার বলছি 2-4 দিন একটু শত্রু পীড়া দেবে। তো সেই যাদের জন্মছকে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব খুব পীড়িত, তাহলে কিন্তু তারা শত্রুর জন্য তাদেরকে কোর্ট কাছারির পথ দেখতে হতে পারে এই মাসের 2-4 দিনের জন্য। তো সেটাও একটা থ্রেট, তো সেটা থেকে আমাদের বাঁচতে হবে, রক্ষা পেতে হবে। তাই জন্য বলবো, মঙ্গল আর বুধ একসঙ্গে থাকা মানে হলো যে মাথা গরম হয়ে যাওয়া। মঙ্গল মাথা আর বুধ আমাদের নার্ভকে কন্ট্রোল করে। তাহলে কি হবে? মাথা গরম হয়ে গেল, হুটহাট করে কিছু বলে ফেললাম, ব্যবহার খারাপ করে ফেললাম। বুধ বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করে, আর মঙ্গল মাথা গরম করে। তাহলে মাথা গরম করলে আর যদি আমরা যদি বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে কিন্তু হতে পারে এইসব সমস্যাগুলো হবে, শত্রু বাড়বে, মামলা মোকদ্দমা হবে, বিবাদ ঝগড়া হবে, এই সব ব্যাপারগুলো আসতে পারে এই মাসে। তো আচ্ছা, 24শে নভেম্বর বুধ বক্রী হয়ে তুলায় ফিরে আসবেন এবং সেই তখন শুক্রের সঙ্গে সহাবস্থান করবেন তুলা রাশিতে, দ্বাদশ ভাবে লক্ষ্মী যোগ তৈরি হবে। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ হলো, মানে 12 নম্বর ঘরে তুলা রাশিতে লক্ষ্মী যোগ হবে, বুধ আর শুক্র একসঙ্গে থাকবে। লক্ষ্মী যোগ মানে কিরকম হবে? তাহলে লক্ষ্মী যোগ দ্বাদশ ভাব থেকে আমরা কি করব? ইনভেস্ট করলে লাভ পাবো, ফাটকা ইনকামের পথ পাবো, ঠিক আছে, শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারবো। তো এইগুলো হবে। অষ্টমপতি যেহেতু বুধ, তাই হঠাৎ করে অর্থ আসার রাস্তাগুলো থাকবে, ভালো ব্যাপার। লক্ষ্মী লাভ হবে কি করে? হঠাৎ করে হবে। সেই হঠাৎ করে ইনকামের যে সোর্স আছে, সেই ইনকামের সোর্স যদি আমরা ফলো করি তাহলে আমরা অবশ্যই পাবো, কম হলেও পাবো। তাই আশা না ছেড়ে আর ওই আগে কি হয়ে গেছে না ভেবে তোমরা এই কাজগুলো যদি ফলো করো অবশ্যই পাবে, ঠিক আছে, অবশ্যই পাবে, পাবার চান্স থাকবে। দ্বাদশ ভাবে লক্ষ্মী যোগ ভুলে যেও না, ব্যাস এই কথাটা মাথায় থাকে জানো। দ্বাদশ ভাব মানে আমি বলেছি বিদেশ ভাব। তাহলে শেয়ার মার্কেট, ব্যাস যেটা বললে হবে। সবাই তার বিদেশ যাবে না, তো যদি মাথায় থাকে যে ফাটকা ইনকাম করো, ব্যাস তাহলেই আমরা ওইটা লক্ষ্মী পাবো। 28শে নভেম্বর শনি মার্গী হবে, এটা একটা বড় আশার কথা আমাদের জন্য। মীন রাশিতে পঞ্চম ভাব মীন রাশি, ওই পঞ্চম ভাবে শনি মার্গী হলে সন্তানের ক্ষেত্রে কোনো ভালো খবর পাবো। সন্তান কোনো উন্নতি করলো, সন্তানও বিদেশ গেল, সন্তানের জন্য সন্তানের শিক্ষা লাভ হলো, বিদেশি ডিগ্রি পেলো, প্রেম হলো, তার শরীর স্বাস্থ্য তার উন্নতি হলো। তো এরকম কিছু ভালো অ্যাডভান্টেজ, মানে যেগুলো মানে অ্যাডভান্টেজ হয় সন্তানের ক্ষেত্রে, সেরকম কোনো খবর আমরা পাবো, ভালো খবর, সন্তানের জন্য ভালো খবর পাবো। তো তারপর প্রেম ভালো হবে, বিশেষ করে যারা দূর থেকে প্রেম করছো, ডিস্টেন্স রিলেশনশিপ, দূর থেকে মানে কি বলবো, দূরগামী প্রেম এরকম হতে পারে। তো এরকম প্রেমগুলো ভালো ফলদায়ী হবে। তো এটা একটা ভালো, হঠাৎ করে প্রেম আসতেও পারে, অনেকের জীবনে প্রেম আসবে, হঠাৎ করে আসবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চলে এলো, ভালো একটা ব্যাপার। আর শিক্ষা লাভের কথা বলেছি, শিক্ষা লাভ সম্ভব, এইবারে শিক্ষায় সাফল্য লাভ হবে, উচ্চশিক্ষায় ডিগ্রি অর্জন অনেকে করতে পারবে এবং তার জন্য বিদেশ যেতে পারবে, বিদেশে গিয়ে ডিগ্রি অর্জন করতে পারবে। এই সংক্রান্ত বিষয়গুলো এই মাসে ফুলফিল হওয়ার চান্স থাকবে বেশি করে। আচ্ছা, তাহলে শনি মার্গী হওয়া মানে হলো যে আমাদের পঞ্চম ভাবে, চতুর্থ ভাবে এবং তৃতীয় ভাবে আমরা ফল পাবো। তৃতীয় ভাবে মানে কোনটা? ওই যে মকর রাশি আর কুম্ভ রাশি, একটা তৃতীয় ভাব, একটা চতুর্থ ভাব। তাহলে আমরা আত্মীয়দের সঙ্গে
এবং বন্ধু বান্ধবদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে এই মাসে চলতে পারবো। এবং তাদের মানে তারা আমাদের কি করবে, পাশে থাকবে, প্রশংসা করবে, হেল্প করবে কোনো কাজে টুকটাক, মানে পাশে পাবো এই মাসে তাদেরকে, এটুকু শিওর। তো যদি যদি কখনো চাইতে হয় সাহায্য তাহলে আমরা পাবো। তবে আবার বলছি, বৃশ্চিক রাশি তো বড় কোনো সাহায্য আশা করবে না। হয়তো দেখা গেল যে উম, আমি এখন রাত্রিবেলা 12টার সময় বাস থেকে নেমেছি, কলকাতা থেকে ফিরছি গ্রামে, হয়তো বাইকটা নিয়ে এসো, একটু বাড়িতে পৌঁছে দাও, এইটুকু হয়তো হেল্প পাবে, এর বেশি পাবে না। এরকম পাবে না গো। এর বেশি আর কোনো আশা করো না, এইগুলো পাওয়া খুব মুশকিল। মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এর থেকে বেশি কিছু আশা করা মুশকিল। কি বললাম বুঝতে পেরেছো? 30শে নভেম্বর যাবে, 30শে নভেম্বর বুধ কি করবে, বুধ আবার তুলা রাশিতে মার্গী হবে। তাহলে 30শে নভেম্বর, একবারে নভেম্বরের শেষ দিনে বুধ মার্গী হবে, মানে হলো যে দ্বাদশ ভাবে অষ্টমপতি থাকবে। তো এর এফেক্টটা কিন্তু অনেক দিন আগে থেকেই আমরা 20 তারিখ থেকে, মানে 20 নভেম্বর থেকে পাবো। তাহলে কি বললাম, দ্বাদশ ভাবে লক্ষ্মী যোগ তৈরি হবে। এবং এই যে লক্ষ্মী যোগই শুধু নয়, দ্বাদশ ভাবে অষ্টমপতি থাকলে হঠাৎ করে আমরা অর্থ লাভ করতে পারবো, এবং সেই পথটা বুধ খুলে দেবে। বুধ অর্থকারক গ্রহ আমি বলেছি। তো সেই বুধ মানে হঠাৎ করে অর্থপ্রাপ্তির রাস্তাটা খুলে দিতে পারলে বা দিলেই, তাহলে আমাদের ইনভেস্ট করলে আমরা রিটার্ন পাবো এইটুকু। ইনভেস্ট মানে শুধুমাত্র শুধু টাকা ইনভেস্ট নয়, আরো অনেক কিছু ইনভেস্ট হতে পারে। বাস ইনভেস্টমেন্টটা সবার একটা আর্থিক একটা পরিকল্পনা এটা থাকেই, না হলে রোজগার হবে না। তাই আমি বারবার এই কথাটা বলি, অনেকেই পছন্দ করে এবং অনেকের দরকার। তো সেই জন্যই এটা আমি বলে রাখি, আমার দরকার বলে আমিও মনে করি। তো সেই জন্য এটা বলে রাখা খুব দরকার, আমি বলি। আচ্ছা, তাহলে এই নভেম্বর মাসে আমাদের বুধ, শুক্র, শনি, আর এরা এরা কি করবে, কি অ্যাক্টিভিটি করবে, তার ফল আমি এতক্ষণ বললাম। এরপরে বাকি আরো অনেক গ্রহ আছে, সেগুলো একটু একটু করে বলার চেষ্টা করছি। শনি বক্রী থেকে মার্গী হওয়া মানে হলো, সেটা বলেছি কবে হবে, 28শে নভেম্বর। কিন্তু এর এফেক্ট আমরা পাবো কবে থেকে, 15 তারিখের পর থেকে পেয়ে যাব। আচ্ছা, কেন পাবো? শনি এমনিতেই মানে যখন ফল দিতে শুরু করে, যে যে ফলটা পরবর্তী সময়ে দেবে তার এফেক্টটা আমরা অনেকদিন আগে থেকে, অন্তত 1 মাস আগে থেকে বুঝতে পারি। তাহলে শনি যে আমাদের চতুর্থভাবে যদি আমাদের কোনো দায়িত্ব থাকে, প্রথমত চতুর্থভাবে আমাদের মানে দায়িত্ব মানে হলো পারিবারিক দায়িত্ব, তারপরে মানে আমাদের গৃহ নির্মাণের দায়িত্ব, গৃহ কেনা বেচার দায়িত্ব, জমি সংক্রান্ত এবং গাড়ি সংক্রান্ত যদি কোনো ইস্যু থাকে, সেগুলো পেন্ডিং আছে, করতে হবে, বা আমাদের এইটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত আগামী দিনে। যদি এইরকম কোনো ডিউটি থাকে, তাহলে অবশ্যই এই ডিউটিগুলোকে বলবো এই মাসে, নভেম্বর মাসে পালন করতে, এবং এগুলোকে ইস্যুগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতে। শনি মার্গী হয়ে গেছে মানে এগুলো তোমাকে এবার করতেই হবে, এই বিষয়গুলোকে নিয়ে সলভ করতে হবে, এবং আগামী আগামী দিনে শনি করাবে এগুলো। তাহলে বলবো, যাদের জীবনে এই দায়িত্ব আছে যে পরিবারকেও নিয়ে ভাবতে হবে, বাড়ি গাড়ি নির্মাণ করতে হবে, জমি ক্রয় করতে হবে বা বিক্রয় করতে হবে, এরকম সংক্রান্ত বিষয়গুলো শনি এবার করাবে। চতুর্থভাবে যদি মানে কোনো খারাপ গ্রহ, এখন তো তোমাদের আছেই রাহু, তো যদি এই সময়ে দেখা যায় যে মায়ের শরীর খারাপ হচ্ছে, তাহলে অবশ্যই যত্নবান হতে হবে তার শরীর স্বাস্থ্য সম্বন্ধে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের আগের থেকে অনেকটা উন্নতি করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোনদের সঙ্গে সম্পর্কে অনেকটা উন্নতি করবে। এবং রাহুও রাহুও কিন্তু ভালো ফল দেবে, মানে খুব খারাপ কিছু দেবে না। রাহু হঠাৎ করে কোনো কিছু ঘটিয়ে দেওয়ার কাজটা করবে। এই জন্যই যে বুধের ওপরে রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। তাহলে দ্বাদশ ভাবে রাহুর পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টি যাই হোক না কেন, তো এইগুলো কিন্তু আমি বলবো যে বুধের জন্য ভালো এবং রাহুর জন্য ভালো। তাহলে আমি বারবার বলবো যে এই আরেকটা কথা, বুধের ওপরে শুধু রাহুর না, বুধের ওপরে এই মাসে দেবগুরু বৃহস্পতিরও একটা নজর থাকবে পুরো মাস জুড়ে। প্রথমত দশম দৃষ্টি, আর দ্বিতীয়ত পঞ্চম দৃষ্টি। তাহলে পঞ্চম ও দশম দৃষ্টিতে বুধ বারবার দেবগুরুর টাচে থাকবেন। তাহলে কি হবে, অবশ্যই সঞ্চয়। বুধ যে টাকাটা দেবে বা অর্থটাকে আনবে এবার আমাদের কাছে বা আমাদের জীবনে, তখন সেই অর্থটা কিন্তু সেভিংসে কনভার্ট হবে, অর্থাৎ সেভিংস হবে, অর্থাৎ সঞ্চয় করতে পারবো। এই সম্ভাবনাগুলো কিন্তু 98% হবে। অর্থাৎ অন্য মাসে হতে পারে যে আমরা যা ইনকাম করেছি তার সেরকমই ব্যয় করেছি বা তার থেকে বেশি ব্যয় করে ফেলেছি, কিন্তু নভেম্বর মাস কিন্তু পুরোপুরি উল্টো হবে। এটাই, যাই আমরা পাবো না কেন সেটা আমরা সঞ্চয়ের দিকে নিয়ে যেতে পারবো, এবং সেটাকে ফলদায়ী হবে, মানে এফেক্টিভ রেজাল্ট পাবো আমরা, এবং পজিটিভ রেজাল্ট পাবো, যে মানে সঞ্চয় হবে, সেটা বাড়বে, এবং সেখান থেকে ইনভেস্ট করলে আরো আগামী দিনে আমরা রিটার্ন পাবো
অর্থ, এবং তাহলে আর্থিক দিকটা আমাদের একটু শোধরাবে, একটু ভালো হবে। এই মাসে সেই সুযোগ আছে, ঠিক আছে। প্রথমত দ্বিতীয় পতি বলেছি দেবগুরু উচ্চস্থ থাকবেন, উচ্চস্থ থাকবেন, বলবান থাকবেন, তাহলে ধনভাব শুভ হলো, তাহলে কি হলো, অনেকটা ভালো হলো। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে এটা আরো বেশি ভালো হবে। তো আমি আবার বলছি যে যদি তোমাদের অন্য লগ্ন সম্বন্ধে জানতে হয় তাহলে সেই সমস্ত রাশিগুলোকে ফলো করো। আমি সমস্ত রাশির ভিডিও দিই এখন, কেউ বলতে পারবে না যে শুধুমাত্র বৃশ্চিক রাশির জন্য দিচ্ছি, সমস্ত রাশির ভিডিও দিচ্ছি। সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, তোমরা সেই মাসিক রাশিফলের দিকে চোখ রাখতে পারো। সেই রাশির যে ভিডিও, মানে যে বিষয়টা বলবো সেটা তোমার লগ্নের জন্য অ্যাপ্লিকেবল হবে। তাই বলবো যে ওই রাশির ভিডিওগুলো দেখো। যদি তোমাদের মনে হয় যে মীন লগ্ন, তাহলে মীন রাশির ভিডিও দেখো। যদি মনে হয় মকর লগ্ন, যদি মনে হয় কর্কট লগ্ন, তাহলে বৃশ্চিক রাশি কর্কট লগ্ন, কর্কট রাশির ভিডিও দেখো, মকর রাশির ভিডিও দেখো, দেখবে মিলবে। আমি বলছি মিলবে, তো একবার দেখেই দেখবে না মিলবে কি মিলবে না, একবার দেখেই দেখো। তারপরে যদি না মেলে দেখবে না, ব্যাস হয়ে গেল, এটাই ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম এবারে, মঙ্গল বুধ আমাদের দুজন একসঙ্গে থাকবে, এই মাসের চাপ হলো এটাই। তাহলে শরীরে লগ্নভাবে মঙ্গল বুধ একসঙ্গে থাকা চাপের ব্যাপার, তাহলে আমরা এই জায়গাটায় শরীর নিয়ে একটু যত্নবান হব। সঞ্চয় দ্বিতীয় ভাবের ফলের কথা বলছি, দ্বিতীয় ভাবে ভালো ফল পাবো। তৃতীয় ভাবে এবং চতুর্থ ভাবে শনি দেখে কন্ট্রোল করে, তাহলে সেটাও ভালো ফল পাবো। মানে শনি ভালো ফল দেবেন, মার্গী হয়েছেন যেহেতু, এবং মার্গী হবেন তারা এফেক্ট আমরা নভেম্বর থেকে বুঝতে পারবো। বলেছি কোন দিকে শনি ফল দেয়, শনি যাই ফল দেয় কেন আমাদের সেই ফলটা আমরা শনির দ্বারা ভালো ফল পাবো। অর্থাৎ মানসিক শান্তি, পারিবারিক শান্তি, পরিবার, মন, তারপরে পারিবারিক দায়িত্ব পালন করতে পারবো খুব সহজেই, এগুলো হয়ে যাবে। রাহুও চতুর্থভাবে আছে ঠিকই, তা আমরা রাহুর জন্য চতুর্থভাবে এখন 1 বছর থাকবে, সেটা নিয়ে এখনো চিন্তা নেই। মানে কি করব, চিন্তা থাকলেও করতে মানে করলে হবে না। কিন্তু আসার কথা হলো যে এটাই, যে রাহু এখন দেবগুরু নক্ষত্রে আছে, চতুর্থভাবে আছে। তাহলে আমরা যদি দেবগুরু উচ্চস্থ আছেন, মানে আমরা চাইলে এখন মানে রাহুর যে নেগেটিভিটি সেটা তো পজিটিভিটিতে বদলাবে, এবং চাইলে সমস্ত যে সমস্যা বা বাধা বা যে কোনো ধরনের যদি কোনো রকমের মানে ডিস্টারবেন্স আসে যদি আমাদের জীবনে চলার পথে, তো সেটা কিন্তু অনেকটা এখন আমি মনে করি অন্তত আগামী 35টা দিন, মানে নভেম্বর থেকে বলছি, তাহলে 35টা দিন কিন্তু আমরা অনেকটাই বাধা অতিক্রম করতে পারবো। যে কোনো বাধা হতে পারে, জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে পারবো, কারণ শনি রাহু এরা সবাই কিন্তু আমাদের এখন অনুকূল ফল দিতে সক্ষম, এরা অনুকূল ফল দেবে। রবি শুক্র একসঙ্গে থাকবে দিন কয়েকের জন্য, খরচ বেশি হবে ওই নভেম্বরের মানে মাঝামাঝি করে কিছু একটা দিন। তাহলে ওই কটা দিন আমরা আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখবো। আমাদের ডিউটিগুলো আমি বলে রাখছি এই মাসে কি হওয়া উচিত। শরীর ভালো, মানে যত্নবান হওয়া উচিত, শরীরের প্রতি আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ করা উচিত, সেভিংসের দিকে মনোযোগ দেওয়া উচিত, সন্তানের উন্নতি হবে তার দিকেও মনোযোগ দিলে ভালো, উন্নতি হবে অটোমেটিক, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। শিক্ষা প্রেম ভালোই চলবে। তারপরে ব্যবসা বাণিজ্যের কথা বলবো এবার লাস্টে। ব্যবসা বলবো শুক্র, শুক্র কিন্তু স্বক্ষেত্রী থাকবে। মানে বলবো যে মানে 1 থেকে 15 তারিখ পর্যন্ত ব্যবসায় একটু মন্দা যাবে। 15 নভেম্বরের পর থেকে আমরা ব্যবসায় ভালো ফল পাবো। দাম্পত্য সম্পর্কেও তাই। এটা দুটো জীবনই আমাদের 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটু চাপে রাখবে। তারপরে 15 নভেম্বর পেরিয়ে গেলে আমরা আবার ভালো ফল পাবো এই জায়গার বিষয়ে। নবমপতি চন্দ্র যখন রাহু আর শনির সঙ্গে থাকবে তখন ভাগ্যে গ্রহণ দোষ তৈরি হবে। তাই ওই 2-4টে দিন আমি সাপ্তাহিক রাশিফলে উল্লেখ করে দেবো, সাবধানে কাজ করবে। মন খারাপ থাকলে কোনো বিশেষ মানে সিরিয়াস কাজ আমরা করব না, ব্যাস। তাহলেই, বা করলেও খুব কেয়ারফুল থেকে করব, তাহলে ভাগ্যের সাহায্য পাওয়া যাবে। কারণ বৃহস্পতি ভাগ্যভাবে আছে এখন, এবং বৃহস্পতি বেশিরভাগই সময় চন্দ্রকে কভার করে রাখবেন। তাই ভাগ্যে ভালো প্রভাব একটা থাকবে এই মাসে, চিন্তার কোনো কারণ নেই। দশম ভাবের যে কর্মের চাপ, আমি প্রথমে বলেছি যে কর্মে চাপ পড়বে, এবং কর্ম থেকে বিভিন্ন রকমের মানে খরচ, ব্যয়, অশান্তি, এইগুলো একটু হতে পারে। তো এটা সাবধান।
কারণ রবির দৃষ্টি থাকবে কোথায়? ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবটা শত্রু ভাব, তো কর্মক্ষেত্রে শত্রু বাড়াবে, এবং যাতে শত্রু না বাড়ে তাই চেষ্টা করতে হবে তো নাকি। আর শত্রু বাড়াবে এই কারণে, দেখো শত্রু এইভাবে বাড়বে। প্রথমত বুধ আর মঙ্গল একসঙ্গে আছে, আমি বলেছি না মাথা গরম হয়ে কিছু বলে ফেললেই কিন্তু শত্রু বাড়বে। আর তোমাদেরকে সবাই ভুলই বোঝে, যা বলবে তার উল্টো বোঝে সবাই। তো এই ব্যাপারে সাবধান থাকতে হবে, যেন তুমি যা বলতে চাইছো সেটা যেন এক্স্যাক্টলি ওই লোকটা, সামনের লোকটা এক্স্যাক্টলি ওটাই যেন বোঝে, এইটা তোমাদেরকে দেখতে হবে বারবার। তো সেই রকম সেই ব্যাপারগুলো লক্ষ্য রাখলে এই যে শত্রু তৈরি হওয়া, সেই ব্যাপারটা একটু কম হবে। আচ্ছা, বাকি একাদশপতি বুধের কথা বলেছি, যে একাদশপতি বুধ তো আমাদের মঙ্গলের সঙ্গে থাকবে, আবার কিছুদিন পরে আবার চলে আসবে শুক্রের সঙ্গে, তাহলে ভালো মন্দ দুটো ফলই দেবে বুধ। তাহলে আমাদের চেষ্টা করতে হবে রাগকে কন্ট্রোল করে, বাণী ব্যবহারকে নিয়ন্ত্রণ করে, ইনভেস্টমেন্টের দিকে বা অর্থের দিকে ভাবার কথাটা। বুধকে পজিটিভ করতে হলে আমরা বেশি কি করবো, প্র্যাকটিক্যাল হয়ে আমরা বেশি একটু অর্থ নিয়ে ভাববো, যে আমরা একটু ইনভেস্ট করছি প্রপারলি, আরও কি করে ইনভেস্ট করে আগামী দিনে রিটার্ন পাবো, সেভিংস কি করে করতে পারবো, বুধের থেকে হঠাৎ করে কিছু বা কুইক মানি যাকে বলে সেইগুলো কি করে পাবো, এই সব বিষয়ে ভাবা উচিত। ঠিক আছে, রাগ না করে বা লোককে উটপটাং জ্ঞান না দিয়ে বা উটপটাং বলে না দিয়ে, এগুলো না করে আমরা কি করব, যে ইনভেস্ট কি করে করব, টাকা কি করে পারবে, কুইক মানি, হঠাৎ মানি, সাডেন মানি এইগুলো কি করে আসবে, এই সমস্ত। যেহেতু বুধ আমাদের একাদশপতি, তাই আমাদের বলতে হবে, ভাবতেই হবে এটা নিয়ে। তাই আমি বলবো যে এটা করা উচিত। এটা করলে আমরা এই মাসে অনেকটা ভালো রেজাল্ট পাবো। প্রতিটা গ্রহই কিন্তু অনুকূল। সব থেকে বড় কথা, শনি ও রাহু যদি অনুকূল থাকে আর কাকে চাই, প্রতিকূল এবারে কেউ নেই, শুধুমাত্র বুধ শুক্র। শুক্র যতদিন পর্যন্ত রবির সঙ্গে থাকবে একটু নেগেটিভ ফল দিতে পারে, তারপর রবি যখন সরে যাবে বৃশ্চিকে, তখন কিন্তু আবার শুক্র পজিটিভ হয়ে যাবে। তো এটাই বলবো যে এই মাসে খুব অবস্থা যে খুব খারাপ হবে তা নয়, এই মাসটা অনেকটা অনুকূল মাস এবং সহজ মাস হবে, অনেকটা সহজ থাকবে, সব কিছুই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। খুব চিন্তার কোনো কারণ এই মাসে কোনো বিষয় নিয়ে হবে না। ঠিক আছে, তাহলে আমি বলবো যে তোমরা যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হও, কার্তিক মাসের এদিকটা কিছু থাকবে নভেম্বর, আর ওদিকটা কিছু নভেম্বর থাকবে। প্রথম দিন নভেম্বরের ফার্স্ট দিনটাই কিন্তু বলবো যে উত্থান একাদশী। ভগবান উঠবেন ঘুম থেকে, যোগনিদ্রা থেকে তিনি উঠবেন, উঠে তিনি আমাদের আবার দিকে নজর দেবেন, ভালোবাসবেন, কাজ করবেন, তার যা কাজ তিনি করবেন। উত্থান একাদশী অবশ্যই ওই দিনটাকে বলবো যে পালন করতে। আমাদের শাস্ত্রে মানে বিশেষ করে খোনার বচনে আছে আমরা 4টে একাদশী আমরা যেন পালন করি, কিছু না হোক। তিনি তো বলেছেন যে না খেয়ে থাকতে সারাদিন, তো সেটা আমরা পারবো না। 4টে একাদশী, উত্থান, শয়ন, পার্শ্ব এবং ভীম একাদশী, এই 4টে একাদশীতে অন্তত হরি নামটা যেন একবারও ভুল করেও যেন করে ফেলি, সেটা যেন অবশ্যই হয়। ব্যাস, তাহলেও হবে, তাহলেও তিনি সন্তুষ্ট হবেন। তো সেইটা করে আমরা কি করব, 1 নভেম্বরে একাদশী, সারা মাস ভালো থাকবো, এইটুকু বললাম ব্যাস। আর নারায়ণ মানে হলো যে দেবগুরু বৃহস্পতি, তাহলে যদি কিছু টাকা চাই বা জমাতে চাই, তাহলে তার তো শরণাপন্ন হতেই হবে বন্ধুরা। করো, অবশ্যই ভালো থাকবে, ভালো ফল পাবে। নমস্কার।